নোয়াখালীবাসী ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগের অধিভুক্ত। তারা কি চট্টগ্রামের মধ্যে থাকবে, নাকি তারা কুমিল্লাতে যাবে, নাকি আলাদা বিভাগ হবে, সেটা এই কথাগুলো নোয়াখালীর মানুষ থেকে শুনতে হবে। তাহলে বাংলাদেশের যে 85 লক্ষ মানুষ, তাদের অভিপ্রায় কি, তারা কি চায়, সেটাকে অবমূল্যায়ন করা হয়েছে। জুলাই বিপ্লব তো বিভাগকে সামনে রেখে হয় নাই। তো আপনি এসি রুমে বসে বিভাগ চাপিয়ে দিচ্ছেন, আপনি জুলাইয়ের স্পিডের সাথে, এটা তো সাংঘর্ষিক। জুলাই সনদের যে প্রস্তাবনা রয়েছে, সেখানে ফরিদপুর এবং কুমিল্লা নামে দুটি বিভাগের প্রস্তাবনা সুপারিশ করা হয়েছে এবং পরবর্তীতে গত 8ই সেপ্টেম্বর প্রাক নিকার সচিব কমিটি তারা একটা প্রাথমিক সিদ্ধান্ত দিয়েছে, ফরিদপুর এবং কুমিল্লা নামে দুটি বিভাগ হবে। বিভাগ আরও 10টি হোক, তাতে আমাদের নোয়াখালীবাসীর কোনো আপত্তি নেই। আমাদের আপত্তির জায়গাটা হচ্ছে সেই প্রস্তাবনাতে কুমিল্লার অধিভুক্ত করার জন্য নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী সহ নোয়াখালীর পাশাপাশি অঞ্চলকে সেই প্রস্তাবনায় সেই প্রাথমিক প্রস্তাবনায় বলা হয়েছে। এখন প্রশ্ন হলো, আমি গতকালকে একটা প্রাক নিকার সচিব কমিটি তাদেরকে একটা নোটিশ দিয়েছি, নোটিশ ডিমান্ডিং জাস্টিস। সেখানে বলতে চেয়েছি, নোয়াখালীর পাশাপাশি 85 লক্ষ মানুষ রয়েছে। এই যে নোয়াখালীকে, এই অঞ্চলের মানুষকে একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে, এসি রুমে বসে একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে, অথচ এই সিদ্ধান্ত 85 লক্ষ মানুষ অন্ধকারে। নোয়াখালীবাসী ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগের অধিভুক্ত। তারা কি চট্টগ্রামের মধ্যে থাকবে, নাকি তারা কুমিল্লাতে যাবে, নাকি আলাদা বিভাগ হবে, সেটা এই কথাগুলো নোয়াখালীর মানুষ থেকে শুনতে হবে। কিন্তু সেই প্রশাসনিক সংস্কার কমিশন কখনো নোয়াখালীর লক্ষ্মীপুর, ফেনীর মাটিতে কখনো পা দেন নাই। এখন প্রাক নিকার যে সচিব কমিটি, তারাও এসি রুমে বসে একটা সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। এটা ন্যাচারাল জাস্টিসের ভায়োলেশন। আমাকে শুনতে হবে। শোনার যে বিষয়টা, আপনি না শুনে, গণশুনানি না করে সরকারের একটা পলিসিগত বিষয় সিদ্ধান্ত হচ্ছে, আপনি তো যারা স্টক হোল্ডার আছে তাদেরকে শুনতে হবে, গণশুনানির আয়োজন করতে হবে। তারা কি চায়, তাদের মনের বাসনা কি, সেটি জানতে হবে। এবং আরেকটি বিষয় বলেছি, সংবিধানের 7 অনুচ্ছেদ, সেখানে বলা হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে জনগণের অভিপ্রায়ের জন্য এই সংবিধান, জনগণের অভিপ্রায় প্রাধান্য পাবে। তাহলে বাংলাদেশের যে 85 লক্ষ মানুষ, তাদের অভিপ্রায় কি, তারা কি চায়, সেটাকে অবমূল্যায়ন করা হয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, আমাদের যে জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের স্পিড তো আপনার বিভাগের জন্য হয় নাই। জুলাই বিপ্লব তো বিভাগকে সামনে রেখে হয় নাই। তো আপনি এসি রুমে বসে বিভাগ চাপিয়ে দিচ্ছেন, আপনি জুলাইয়ের স্পিডের সাথে, এটা তো সাংঘর্ষিক। ইভেন ঐক্যমত্য কমিশনকেও আমি নোটিশ দিয়েছি, তারা এখনও রিপ্লাই দেয় না। ঐক্যমত্য কমিশনে আমি সশরীরে গিয়েছি, কমপক্ষে 20টি রাজনৈতিক দলকে জিজ্ঞেস করেছি, তারাও কেউ সদুত্তর দিতে পারেনি। এবং অনেকে আশ্চর্য হয়ে গেছেন, বিভাগের প্রস্তাবনা কেন জুলাই সনদে আসবে। কিন্তু দুঃখজনক বিষয়, তারা সেটি মনে হচ্ছে তারা জুলাই সনদ না পড়ে, না চোখ বুলিয়ে স্বাক্ষর সম্মতি প্রকাশ করেছেন। শুধুমাত্র বাংলাদেশের 2টি রাজনৈতিক দল, বাসদ এবং জাসদ, তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। তারা জুলাই সনদের যে মধ্যে বিভাগের যে বিষয়টি, সেটাকে তারা একমত হয়নি। আর সকল রাজনৈতিক দলও একমত হয়েছে। এখানে রাজনৈতিক দলগুলোরও একটা দায়বদ্ধতা রয়েছে। আমি মনে করি নোয়াখালী 1000 বছরের ঐতিহ্য রয়েছে, 3500 বছরের যে পুরাতন জনপদ, এই জনপদ ভৌগোলিক কারণে, ভাষাগত কারণে, সাংস্কৃতিক কারণে একটা সমৃদ্ধ জনপদ। এই জনপদকে আপনি অন্য একটি বিভাগে চাপিয়ে দিবেন, টানাইস্টা করবেন, কিছুদিন ওদিকে সেদিকে লেফট রাইট করাবেন, সেটি তো হয় না, সেটি প্রত্যাশিত না, সেটি ন্যায় বিচারের পরিপন্থী। আমি বলেছি, আমি প্রাক নিকার সচিব কমিটি তাদেরকে বলেছি, আপনারা এটা স্থগিত করেন, এটা বাতিল করেন এবং এটা রিভিউ করেন। এখানে যারা এক্সপার্ট রয়েছে, নোয়াখালীর জনপ্রতিনিধি রয়েছে, নোয়াখালীর মানুষ রয়েছে, নোয়াখালীর যে প্রশাসনিক 3 জেলার ডিসি রয়েছে, তাদের সম্মতি, যারা এক্সপার্ট একাডেমিশিয়ান রয়েছে, আইনজ্ঞ রয়েছে, সবার সম্মতি নিয়ে একটা গণশুনানি করেন। তারা কি চায়, কী হবে, ভালো হবে। এখানে তো আপনার একটা আঞ্চলিক বৈষম্য তৈরি করছে এবং আঞ্চলিক একটা অস্থিতিশীলতা তো তৈরি হতে পারে। নোয়াখালীর মানুষ যদি আজকে ক্ষুব্ধ হয়ে যায়, ঢাকা, চিটাং, বাংলাদেশের যে এখানকার যোগাযোগ, তারা আন্দোলনে যাওয়ার কথা বলছে, সেখানে তো একটা রাষ্ট্রীয় অস্থিরতা তৈরি হতে পারে। সুতরাং ফ্যাসিস্ট আমলে যে 2টি বিভাগ সুপারিশ করা হচ্ছে, আপনি সে 2টা এখন আবার চাপিয়ে দিচ্ছেন, ফটোকপি করে আপনি চাপিয়ে, আপনার স্টাডিটা কি?
আপনি যে স্টাডিটা কি ঐক্যমত কমিশনে বসে বরিবুজ করলে তো হবে না, এসি রুমে বসে আপনি সিদ্ধান্ত ছাপিয়ে দিলে হবে না, আপনার স্টাডি থাকতে হবে। তো কেন নোয়াখালী কুমিল্লার সাথে যাবে, কেন চিটাং থেকে আলাদা হবে, কেন নোয়াখালী আলাদা বিভাগ হবে না, সেটা নিয়ে আপনার স্টাডি থাকতে হবে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের কথা, বিকেন্দ্রীকরণ আমরা চাই, কিন্তু বিকেন্দ্রীকরণ নেই না আপনি আরেকজনকে সিদ্ধান্ত ছাপিয়ে দেবেন। আমরা দেখেছি 2017 সনে ময়মনসিংহ বিভাগ হয়েছে, কিশোরগঞ্জ ময়মনসিংহের একটা অঞ্চল, ময়মনসিংহের ভাষাভাষী সব কিছু কালচার ধারণ করে, কিন্তু তারা ঢাকা বিভাগ রয়ে গেছে, তাদের মতামতকে শ্রদ্ধা জানানো হয়েছে। টাঙ্গাইল ময়মনসিংহ বিভাগে যায় নাই, তাদের মতামতকে শ্রদ্ধা জানানো হয়েছে। তো সুতরাং আপনি সুযোগ পেলেন আর আপনার অঞ্চল, আপনি আপনার ক্ষমতা অ্যাপ্লাই করলেন, আপনি একটা অঞ্চলকে একেবারে অন্ধকারে রেখে আপনি সিদ্ধান্ত চাপিয়ে দিবেন, এটা ন্যায় বিচার পরিপন্থী, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটা জুলাই সনদের সাথে, জুলাইয়ের যে স্পিরিট, জুলাইয়ের চেতনা, বৈষম্য বিরোধী চেতনা, এই জুলাইয়ের চেতনাকে ধারণ করা হয় নাই। নির্বাচিত সরকার আসবে, বিভাগ করুক, জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকার আসবে তারা যা ইচ্ছে তা করুক, আপনার কাজ তো বিভাগ করা না, কার বাড়ির কয়টা রাস্তা হবে, কয়টা দরজা হবে সেটা ঠিক করে দেওয়া আপনার কাজ না। সুতরাং এই বিষয়গুলো আমি আবারও বলবো, প্রাক নিকার সচিব কমিটিকে বলবো, মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, এই বিষয়গুলো আপনার আরও রিভিউ করার সুযোগ আছে। কুমিল্লা ফরিদপুর বিভাগ হোক, আমাদের আপত্তি নেই, কিন্তু নোয়াখালীর মানুষের যে দাবি, এই 3 দশকের দাবি, সেটিকে আপনি অগ্রাহ্য করা কখনও ন্যায়সঙ্গত হবে বলে আমি মনে করি না। আশা করি এই বিষয়ে জনগণ এবং নোয়াখালীর সচেতন মানুষ এবং রাষ্ট্র কার্যকর ভূমিকা রাখবে সে প্রত্যাশা রাখি।